আসসালামু আলাইকুম, স্বাগতম ইনসাইড টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। বাড়ছে ইরান যুক্তরাষ্ট্রে উত্তেজনা, কঠোর অবস্থানে ওয়াশিংটন, পাল্টা জবাব দিতে প্রস্তুত তেহরান। ট্রাম্পের প্রস্তাবে রাজি হবে না ইরান, যুদ্ধ অনিবার্য। ইউক্রেনের ১২ গ্রাম দখলে নিল রাশিয়া। ইরান মাথা নত করবে না, ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান, যুদ্ধের হুমকি দিয়ে শেষ চেষ্টা আমেরিকার। নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে আলোচনা হলে সমঝোতায় প্রস্তুত ইরান, বিবিসি। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ইনসাইড টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বর্তমান পরিস্থিতি নিয়ে যা সাম্প্রতিক সময়ে এক নতুন মোড় নিয়েছে। ওয়াশিংটন এবং তেহরানের মধ্যকার এই কূটনৈতিক এবং সামরিক টানাপড়েন এখন আর কোনো গোপন বিষয় নয়, বরং এটি প্রতিনিয়ত খবরের শিরোনাম হচ্ছে। সাম্প্রতিক রিপোর্টগুলো বিশ্লেষণ করলে দেখা যায়, ওয়াশিংটন ইরানের ওপর চাপ প্রয়োগের ক্ষেত্রে তাদের কঠোর অবস্থান থেকে বিন্দুমাত্র সরে আসতে রাজি নয়, বরং তারা দিন দিন তাদের কৌশল আরও বেশি আক্রমণাত্মক করছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। পেন্টাগন এবং হোয়াইট হাউসের নীতিনির্ধারকরা বারবার ইঙ্গিত দিচ্ছেন যে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব বিস্তারকারী কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের পরিপন্থী, আর তাই তারা যে কোনো মূল্যে ইরানকে প্রতিহত করতে চায়। অন্যদিকে তেহরানও পরিষ্কার জানিয়ে দিয়েছে যে তারাও কোনোভাবেই পিছু হটবে না। ইরানের সর্বোচ্চ পর্যায় থেকে আসা বার্তাগুলোতে এটা স্পষ্ট যে তারা যুক্তরাষ্ট্রের এই চাপ প্রয়োগের নীতি বা ম্যাক্সিমাম প্রেশার ক্যাম্পেইনের বিপরীতে পাল্টা জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত। সামরিক মহড়া, নতুন ক্ষেপণাস্ত্রের প্রদর্শনী এবং হরমুজ প্রণালীতে নিজেদের উপস্থিতির জানান দিয়ে ইরান বুঝিয়ে দিচ্ছে যে যদি তাদের ওপর কোনো আঘাত আসে তবে তারা চুপ করে বসে থাকবে না। এই পরিস্থিতি বিশ্ব রাজনীতির জন্য অত্যন্ত উদ্বেগজনক, কারণ এই দুই দেশের উত্তেজনা শুধুমাত্র তাদের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। এর প্রভাব পড়ে তেলের বাজার, আন্তর্জাতিক বাণিজ্য এবং মধ্যপ্রাচ্যের সামগ্রিক স্থিতিশীলতার উপর। বিশ্লেষকরা বলছেন, বর্তমান পরিস্থিতি অনেকটা বারুদের স্তূপের মতো, যেখানে সামান্য একটি ভুল বোঝাবুঝি বা একটি ছোট ঘটনা বড় কোনো সংঘাতের জন্ম দিতে পারে। তবে এত উত্তেজনার মধ্যেও কূটনৈতিক চ্যানেলগুলো পুরোপুরি বন্ধ হয়ে যায়নি, যদিও সেগুলোর কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক খবর রাখেন তারা হয়তো লক্ষ্য করেছেন যে উভয় পক্ষই একে অপরকে দোষারোপ করার পাশাপাশি নিজেদের শক্তির জানান দিতে ব্যস্ত। এই পরিস্থিতিতে সাধারণ মানুষ হিসেবে আমাদের মনে প্রশ্ন জাগে, আসলে এই উত্তেজনার শেষ কোথায়? আমেরিকা কি তাদের কঠোর অবস্থান ধরে রাখবে, নাকি আলোচনার টেবিলে ফিরবে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব এবং ইরানের প্রতিক্রিয়া। খবরের শিরোনামে উঠে এসেছে যে ট্রাম্পের কোনো প্রস্তাবেই রাজি হবে না ইরান, এবং এর ফলে অনেকেই আশঙ্কা করছেন যে যুদ্ধ হয়তো অনিবার্য হয়ে পড়ছে। আসলে ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় ছিলেন তখন তিনি ইরানের সাথে পারমাণবিক চুক্তি বা জেসিপিওএ থেকে বেরিয়ে গিয়ে যে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন তা দুই দেশের সম্পর্ককে তলানিতে নিয়ে ঠেকেছিল। এখন নতুন করে যে প্রস্তাবের কথা শোনা যাচ্ছে তা নিয়ে ইরানের নীতি নির্ধারকদের মধ্যে তীব্র অবিশ্বাস কাজ করছে। তেহরান মনে করে ট্রাম্পের প্রস্তাবগুলো মূলত একপাক্ষিক এবং ইরানের সার্বভৌমত্বের জন্য অপমানজনক। ইরানি কর্মকর্তারা বিভিন্ন সময়ে সংবাদ মাধ্যমে বলেছেন যে আমেরিকার সাথে আলোচনার পূর্ব শর্ত হতে হবে সম্মান এবং সমতা, কিন্তু ট্রাম্পের স্টাইল বা প্রস্তাবে সেই নমনীয়তার অভাব রয়েছে বলে তারা মনে করেন। আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষজ্ঞরা বলছেন, ইরান যদি কোনোভাবেই এই প্রস্তাব মেনে না নেয় এবং আমেরিকা যদি তাদের চাপ অব্যাহত রাখে, তবে কূটনৈতিক পথগুলো একে বন্ধ হয়ে যেতে পারে। আর যখন কূটনীতি ব্যর্থ হয় তখন যুদ্ধের দামামা বেজে ওঠার আশঙ্কা তৈরি হয়। যুদ্ধ অনিবার্য এই শব্দটা শুনতে ভয়ঙ্কর হলেও ভূরাজনীতির দাবা খেলায় এমন পরিস্থিতির সৃষ্টি হওয়া অস্বাভাবিক নয়। তবে আমাদের বুঝতে হবে, আধুনিক যুদ্ধ মানে শুধু সম্মুখ সমর নয়, এর মধ্যে সাইবার আক্রমণ, প্রক্সি যুদ্ধ এবং অর্থনৈতিক অবরোধও অন্তর্ভুক্ত। ইরান জানে যে সরাসরি যুদ্ধে জড়ালে তাদের ব্যাপক ক্ষতিগ্রস্ত হতে হবে, আবার আমেরিকাও জানে যে ইরানের সাথে যুদ্ধ ইরাক বা আফগানিস্তানের মতো সহজ হবে না। তাই যুদ্ধ অনিবার্য বলাটা যতটা সহজ, বাস্তবেটা ঘটা ততটাই জটিল এবং সময় সাপেক্ষ। তবু মিডিয়া এবং থিঙ্ক ট্যাঙ্কগুলোর রিপোর্টে যে আশঙ্কার কথা বলা হচ্ছে তা উড়িয়ে দেওয়া যায় না।
ইরান স্পষ্ট করেছে যে তারা কোনো জবরদস্তিমূলক চুক্তিতে সই করবে না যা তাদের জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ করে। এই অনড় অবস্থানের কারণে ওয়াশিংটনের হকস বা যুদ্ধপিপাসু লবি আরও সক্রিয় হয়ে উঠছে। ইউক্রেনের সংঘাত এখনও থামার কোনো লক্ষণ দেখাচ্ছে না। তাজা খবর অনুযায়ী ইউক্রেনের আরও 12টি গ্রাম নিজেদের দখলে নিয়েছে রুশ বাহিনী। এই সংবাদটি যুদ্ধের মোড় ঘোরানোর মতো একটি ঘটনা হিসেবে দেখা হচ্ছে। গত কয়েক মাস ধরে আমরা দেখেছি যে ফ্রন্টলাইনগুলোতে তীব্র লড়াই চলছে, কিন্তু সাম্প্রতি রাশিয়ার অগ্রগমন বেশ তাৎপর্যপূর্ণ। সামরিক বিশ্লেষকদের মতে এই 12টি গ্রাম দখল করা শুধুমাত্র ভৌগোলিক দখল নয়, বরং এটি ইউক্রেনের সেনাবাহিনীর ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করার একটি কৌশল। এই গ্রামগুলো হয়তো খুব বড় শহর নয়, কিন্তু লজিস্টিক্স বা রসদ পরিবহনের জন্য এবং কৌশলগত অবস্থানের কারণে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাশিয়ান বাহিনী ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে তাদের অবস্থান শক্ত করছে, যা কিয়েভের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে ইউক্রেনীয় বাহিনী তাদের সাধ্যমতো প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে, কিন্তু অস্ত্র ও জনবলের ঘাটতি এবং পশ্চিমা সহায়তার ধীর গতির কারণে তারা বেশ কিছু জায়গায় পিছু হটতে বাধ্য হচ্ছে। স্থানীয় রিপোর্টগুলো থেকে জানা যাচ্ছে, দখলকৃত গ্রামগুলোতে পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ, সেখানকার বেসামরিক অবকাঠামো প্রায় ধ্বংস হয়ে গেছে এবং সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে। রাশিয়ার এই আগ্রাসী ভূমিকার বিপরীতে ইউক্রেন আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আরও বেশি সামরিক সাহায্যের আবেদন জানিয়েছে। তবে শীতকালীন আবহাওয়া এবং কঠিন ভূখণ্ডের কারণে যুদ্ধের গতি কিছুটা শ্লথ হলেও এই নতুন দখলের খবর প্রমাণ করে যে রাশিয়া তাদের লক্ষ্য অর্জনে এখনও অবিচল। এই 12টি গ্রাম হারানোর ফলে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থায় কোনো বড় ফাটল তৈরি হবে কিনা তা নিয়ে বিতর্ক রয়েছে। কেউ কেউ বলছেন এটি একটি ট্যাকটিক্যাল রিট্রিট বা কৌশলগত পিছু হটা হতে পারে, যাতে তারা বড় শহরগুলো রক্ষা করতে পারে। আবার অনেকে মনে করছেন এটি ইউক্রেনের দুর্বলতার প্রকাশ। তবে যুদ্ধের ময়দানের খবর সবসময়ই ধোঁয়াশাপূর্ণ থাকে এবং উভয় পক্ষই প্রোপাগান্ডা যুদ্ধ চালিয়ে যায়। আমরা চেষ্টা করছি আপনাদের কাছে নিরপেক্ষ এবং সঠিক তথ্য পৌঁছে দেওয়ার। এই সংঘাতের মানবিক দিকটা আমাদের ভুলে গেলে চলবে না। হাজার হাজার মানুষ তাদের ভিটেমাটি হারাচ্ছে। ইরান প্রসঙ্গে, কারণ সেখানকার পরিস্থিতি প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। শিরোনামে আপনারা শুনেছেন, ইরান মাথা নত করবে না, ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান, যুদ্ধের হুমকি দিয়ে শেষ চেষ্টা আমেরিকার। এই শিরোনামের গভীরে গেলে দেখা যায় এটি শুধু একটি রাজনৈতিক প্রত্যাখ্যান নয়, বরং এটি ইরানের জাতীয় মর্যাদা এবং প্রতিরোধের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। ইরানি নেতৃত্বের ভাষ্যমতে তারা গত 4 দশক ধরে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞার মোকাবিলা করে টিকে আছে, তাই নতুন করে কোনো হুমকির মুখে তারা মাথা নত করবে না। ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করার মাধ্যমে ইরান বিশ্ববাসীকে এই বার্তাই দিতে চাইছে যে তারা আমেরিকার শর্তে চলতে বাধ্য নয়। অন্যদিকে আমেরিকা যখন দেখছে যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা কূটনৈতিক চাপে কাজ হচ্ছে না, তখন তারা যুদ্ধের হুমকিকে শেষ চেষ্টা বা লাস্ট রিসর্ট হিসেবে ব্যবহার করছে। বিশ্লেষকরা একে ব্রিঙ্কম্যানশিপ বা খাড়ের কিনারে নিয়ে যাওয়ার নীতি হিসেবে ব্যাখ্যা করছেন। আমেরিকা চাইছে যুদ্ধের ভয় দেখিয়ে ইরানকে আলোচনার টেবিলে বসাতে, কিন্তু ইরান সেই ভয়কে জয় করার ঘোষণা দিয়েছে। তেহরানের রাস্তায় সাধারণ মানুষের মধ্যেও এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। অনেকে দেশের সম্মানের জন্য যে কোনো কষ্ট স্বীকার করতে রাজি, আবার অনেকে অর্থনৈতিক সংকটের কারণে চিন্তিত। কিন্তু সরকারের অবস্থান অত্যন্ত স্পষ্ট, সম্মান বিসর্জন দিয়ে কোনো সমঝোতা নয়। আমেরিকার এই শেষ চেষ্টা যদি ব্যর্থ হয়, তবে পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিয়ে পেন্টাগনেও চলছে গভীর বিশ্লেষণ। হয়তো তারা সীমিত পরিসরে সামরিক আঘাতের কথা ভাবছে, অথবা সাইবার যুদ্ধের মাধ্যমে ইরানের পরিকাঠামো দুর্বল করার পরিকল্পনা করছে। কিন্তু ইরানও তাদের মিসাইল টেকনোলজি এবং ড্রোন সক্ষমতা দিয়ে পাল্টা ভীতি প্রদর্শন করছে। এই পাল্টাপাল্টি হুমকির খেলা বিশ্ব শান্তির জন্য কতটা বিপজ্জনক হতে পারে তা আমরা সহজেই অনুমান করতে পারি। ইতিহাস সাক্ষী, যখনই কোনো দেশ পিঠ ঠেকে যাওয়ার পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে, তখন সংঘাতের তীব্রতা বেড়ে যায়। নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে আলোচনা হলে সমঝোতায় প্রস্তুত ইরান। এতক্ষণ আমরা যুদ্ধের হুমকি এবং উত্তেজনার কথা শুনছিলাম, কিন্তু এই খবরটি কিছুটা আশার আলো দেখাচ্ছে।
বিবিসির রিপোর্ট অনুযায়ী ইরানের উচ্চপদস্থ কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন যে যদি আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব তাদের ওপর থেকে অন্যায় নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করে নেয় তবে তারা পারমাণবিক ইস্যুতে এবং আঞ্চলিক নিরাপত্তার বিষয়ে সমঝোতায় আসতে প্রস্তুত। এটি কূটনীতির ভাষায় একটি উইন্ডো অফ অপরচুনিটি বা সুযোগের জানালা। ইরান বারবার বলছে যে তাদের অর্থনীতিকে শ্বাসরোধ করে রাখার নীতি পরিবর্তন না হলে কোনো আলোচনা ফলপ্রসূ হবে না। অর্থাৎ তারা আলোচনার বিরোধী নয়, কিন্তু সেই আলোচনা হতে হবে সমতার ভিত্তিতে এবং পূর্বশর্ত হিসাবে নিষেধাজ্ঞার বোঝা কমাতে হবে। এই অবস্থানটি বেশ কৌশলী। এর মাধ্যমে ইরান আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে নিজেদের যুক্তিবাদী হিসাবে তুলে ধরছে এবং বোঝাতে চাইছে যে অচলাবস্থার জন্য তারাই একমাত্র দায়ী নয়। যদি সত্যিই নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে কোনো গঠনমূলক আলোচনা শুরু হয় তবে হয়তো আমরা যুদ্ধের পরিবর্তে একটি কূটনৈতিক সমাধান দেখতে পাব। তবে প্রশ্ন থেকে যায়, আমেরিকা কি তাদের সর্বোচ্চ চাপ নীতি থেকে সরে এসে ছাড় দিতে রাজি হবে, নাকি তারা এটিকে ইরানের দুর্বলতা হিসাবে দেখবে? ইউরোপীয় ইউনিয়ন এবং মধ্যস্থতাকারী দেশগুলো যেমন কাতার বা ওমান এই সমঝোতার প্রক্রিয়াকে এগিয়ে নিতে পর্দার আড়ালে কাজ করছে বলে শোনা যাচ্ছে। অর্থনৈতিকভাবে ইরান বর্তমানে বেশ চাপের মুখে আছে। মুদ্রাস্ফীতি এবং বেকারত্ব সেখানে বড় সমস্যা। তাই নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে তা ইরানের অর্থনীতির জন্য বড় স্বস্তি বয়ে আনবে। তবে বিশ্লেষকরা সতর্ক করছেন যে অতীতের অভিজ্ঞতার কারণে ইরান কোনো মৌখিক প্রতিশ্রুতিতে বিশ্বাস করবে না। তারা চাইবে লিখিত এবং গ্যারান্টিযুক্ত চুক্তি।